নাবালিকা স্কুল ছাত্রীকে অপহরণ করে খুনের ঘটনায় আতঙ্কের রেশ কাটার আগেই মালদার মানিকচকের এক কলেজ ছাত্রী গত দুদিন ধরে রহস্যজনকভাবে নিখোঁজের ঘটনায় জোর চাঞ্চল্য তৈরি হলো জেলা জুড়ে। নিখোঁজ কলেজ ছাত্রীর চিন্তায় শুধুই চোখের জল ফেলে চলেছেন পরিবারবর্গ। জানা গেছে, নিখোঁজ কলেজ ছাত্রীর নাম প্রিয়াঙ্কা ঘোষ, বয়স 18 বছর, বাড়ি মালদার মানিকচকের এনায়েতপুরে। কিন্তু সে ছোট থেকেই মানিকচকের মথুরাপুর শঙ্করটোলায় মামার বাড়িতে বড় হয়েছে। বর্তমানে সেখান থেকেই সে পড়াশোনা চালিয়ে যাচ্ছে। মানিকচক কলেজের প্রথম বর্ষের ছাত্রী প্রিয়াঙ্কা ঘোষ গত বৃহস্পতিবার সকালে মামার বাড়ি থেকে মালদায় টিউশন পড়তে যাওয়ার নাম করে বের হয়, কিন্তু আর বাড়ি ফেরেনি। তারপর থেকে সে রহস্যজনকভাবে নিখোঁজ রয়েছে। ঘটনায় পরিবারবর্গ মানিকচক ও ইংরেজবাজার দুই থানাতেই নিখোঁজ ডায়েরি করেছেন বলে খবর, কিন্তু কোনো হদিস মেলেনি। স্বভাবতই নিখোঁজ কলেজ ছাত্রীর চিন্তায় তার পরিবারবর্গ চরম উৎকণ্ঠা আর দুশ্চিন্তার মধ্যে রয়েছেন। তারা মেয়ের চিন্তায় শুধুই চোখের জল ফেলে চলেছেন। নাতনিটাকে 1.5 বছর বয়স থেকে করলাম নিজের মেয়ের মতো। ছোট থেকে এখানেই আছে? ছোট থেকে এইখানেই আছে আমার বাড়িতে। ওর মা কিচ্ছু জানে না, পড়ালেখা সব আমি করাচ্ছি। কলেজে ফার্স্ট ইয়ারে পড়তো, মালদা টিউশনি পড়তে যেত। বৃহস্পতিবার 6:30টার দিকে বাড়ি থেকে বের হলো। আমি যে কি টিউশনিতে পড়ছে বলে সুইচ অফ হয়ে আছে, টিউশন থেকে বের হয়নি এখনো। কোনো খোঁজ পাওয়া গেল না ওখানে। আমি তো কিছু ভেবেই পাচ্ছি না কোথায় গেল না। এবার পাওনা টাকা তাগাদা করতে বাড়ি থেকে বেরিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে গেলেন এক যুবক। নিখোঁজ যুবকের মোটর বাইক ও ব্যাংকের পাসবুক পরিত্যক্ত অবস্থায় মিললেও এখনো কোনো হদিস নেই তার। ঘটনাকে ঘিরে শনিবার জোর চাঞ্চল্য আতঙ্ক ছড়ালো মালদার কালিয়াচকের করারি চাঁদপুর এলাকায়। জানা গেছে, নিখোঁজ যুবকের নাম সাফিজুল রহমান, বয়স 23 বছর, বাড়ি কালিয়াচকের করারি চাঁদপুর এলাকায়। তার পরিবারবর্গের মুখ থেকে জানা গেছে, সাফিজুল শুক্রবার সন্ধ্যা নাগাদ মোটর বাইক নিয়ে বাড়ি থেকে বের হন। বেরোনোর সময় তিনি বলে যান মজমপুরে এক ব্যক্তির কাছে পাওনা টাকা তাগাদা করতে যাচ্ছেন। এরপর সন্ধ্যা 7:30 নাগাদ পরিবারের লোকজনেরা তাকে ফোন করলে তিনি জানান পাওনা টাকা তাগাদা করতে এসে ঝামেলা হয়ে গেছে। এই কথা বলার কিছুক্ষণ পরেই নাকি তার ফোন সুইচ অফ হয়ে যায়। এরপর রাতে আর ওই যুবক বাড়ি ফেরেননি। পরিবারের লোকজনেরা অনেক খোঁজাখুঁজির পর শনিবার সকালে কালিয়াচক থানায় মিসিং ডায়েরি করেন। ডায়েরি করার কিছুক্ষণ পর মজমপুর ব্রিজের কাছে নিখোঁজ যুবকের মোটর বাইক ও ব্যাংকের পাসবুক পরিত্যক্ত অবস্থায় মেলে, তবে যুবকের কোনো হদিস মেলেনি। স্বভাবতই দুশ্চিন্তা আর আশঙ্কার মধ্যে রয়েছেন গোটা পরিবার। ফোন করলো তো বললো কি আমি মজমপুর যাচ্ছি তাগাদা করতে, টাকা পাবো তো নিতে যাচ্ছে, এটা বললো। আমি 7টার দিকে একবার ফোন করলাম তো বললো কি এখন লোকটা আসেনি, একটু লেট হবে আসতে। এবার 7:21 ফোন করলাম তো বলছি কি ঝামেলা হয়ে গেল আমার সঙ্গে, তো আমি বাড়ি আসছি এটা বললাম কি কার সঙ্গে আছো, তো বললো ঈশার সঙ্গে আছি। আর কিছু বলিনি, আর ফোন কেটে দিল। এরপরে আর কিছু জানি না, ফোন করছি তো রিসিভ করে না। আর এখন মোবাইল সুইচ অফ। শাহবাজপুর ব্যারিজে গাড়ি, পার্স আর সবগুলো পাওয়া গেছে। ওটা কি আপনার হাজবেন্ডের? হ্যাঁ। পুলিশকে কমপ্লেন করেছেন, জানিয়েছেন? হ্যাঁ, তো মনে এটাই ভাববো কি টাকা আনতে যার কাছে গেছে কি ওই কিছু করলো, কি করে বলবো। মালদা শহরের 10 বছরের নাবালিকা স্কুল ছাত্রীকে অপহরণ করে নারকীয় হত্যাকাণ্ডের প্রতিবাদে এবার পথে নামলেন আইনজীবীরা। মৌন প্রতিবাদ মিছিল করলেন মালদা শহরে। শনিবার মালদা বার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এই মৌন প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয়, যা মালদা জেলা আদালত চত্বর থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে। মিছিলে পা মেলান মালদা বার অ্যাসোসিয়েশনের সভাপতি শুভেন্দু নারায়ণ চৌধুরী সহ আরও অনেকেই। মিছিলে সামিল সকল আইনজীবী নারকীয় হত্যাকাণ্ডের প্রতিবাদ জানান। ঘটনায় জড়িত দুষ্কৃতীদের কঠোর দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সুর চড়ান। সৃষ্টিকৃষ্টির জঘন্য হত্যার প্রতিবাদে আমরা একটা মৌনমিছিলের আয়োজন করেছি, যাতে দোষীরা শাস্তি পায়। আমরা আমাদের পোস্ট অফিস মোড় দিয়ে ঘুরে গেছি, শহীদ গিয়ে মেয়ের বাড়িতে আমরা যাব।
দিয়ে আমরা ওদেরকে আশ্বস্ত করবো যে আমরা ওদের পরিবারের সাথেই আছি, হ্যাঁ, যেন ওরা সঠিক বিচার পায় সেই চিন্তা করে আমরা এইটা সংগঠিত করেছি। নাবালিকা হত্যাকাণ্ডের প্রতিবাদে এদিন পথে নামেন মালদার ব্যবসায়ীরা। তারা মালদা মার্চেন্ট চেম্বার অব কমার্সের ব্যানারে শহরে মৌন শোক ও ধিক্কার মিছিল আয়োজন করেন। ব্যবসায়ীরা হাতে মোমবাতি নিয়ে গোটা শহর পরিক্রমা করেন। মিছিলে সামিল মালদা মার্চেন্টের সভাপতি জয়ন্ত কুণ্ডু, সম্পাদক উত্তম বসাক সহ সকলেই নারকীয় হত্যাকাণ্ডের ধৃত অভিযুক্তের কঠোর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। সমস্ত ব্যবসায় বন্ধ। অত্যন্ত দুঃখজনক। আমার নিজের 3টা মেয়ে, আর যখন আমি মেয়েটাকে ওই রকম অবস্থায় দেখলাম, ওর মধ্যে আমি আমার কোয়েলকে দেখতে পাচ্ছিলাম, আমার কুসুমকে, আমার রিমিকে দেখতে পাচ্ছিলাম। প্রশাসনের কাছে আমাদের একটাই আপিল, এই ছেলেটির যেন দৃষ্টান্তমূলক সাজা হয়, ওর যেন ফাঁসি হয়, আর কোনো কিছু না। এরকম যেন কোনো মায়ের কোল খালি না হয়। মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্সের পক্ষ থেকে সমস্ত ব্যবসায়ী এই ঘটনার প্রতিবাদে আজকে আমরা মৌন মিছিল বের করেছি। এই মৌন মিছিলের উদ্দেশ্য একটাই, যে আজকে বিগত এই যে 29 তারিখ যে ঘটনাটা ঘটেছে, সেখানে যে মায়ের কোল খালি হয়েছে, বাবার কোল খালি হয়েছে, যাতে এমন কোনো দৃষ্টান্তমূলক শাস্তি হয় যাতে আগামী দিনে আমাদের জেলার কোনো মানুষের কোল খালি না হয়, এবং আমরা অবিলম্বে চাই এর ব্যাপারে উপযুক্তভাবে ব্যবস্থা নেওয়া হয়।